আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মুখ সেগমেন্টে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন এই প্রজন্মের নতুন লেখক মইনুল শানু। শুভ সকাল, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজন। কেমন আছেন? জি, ভালো আছি। তো এবারে বইমেলায় আপনার প্রথম বই বের হয়েছে, জানতে চাইছি অনুভূতি কেমন? জি, প্রথম বইয়ের প্রকাশ, এই অনুভূতি অনন্য অনুভূতি। প্রথম বইয়ের মলাটে নিজের নাম দেখা, প্রথম বইটাকে ছুঁয়ে দেখা, এ কথা প্রায় বলা হয়ে থাকে যে প্রথম বই হচ্ছে প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা মায়ের যে অনুভূতি, প্রথম বই প্রকাশের পরে লেখকেরও সেই অনুভূতিটাই হয়। আচ্ছা, তো বইটি সম্পর্কে আমাদের একটু বলবেন। জি, এটি আমার প্রথম গল্প গ্রন্থ। এটিকে আমার গল্প সংকলনও বলা যায়। আমি দীর্ঘ ৩ বছর ধরে লেখালেখি করছি। এই সময়ের বিভিন্ন জায়গাতে আমার যে গল্পগুলো প্রকাশিত হয়েছে, সেই গল্পগুলো জায়গা পেয়েছে আমার প্রথম গল্পগ্রন্থে। এছাড়াও নতুন এবং অপ্রকাশিত গল্পও থাকছে। সন্ধ্যা হয় গল্পগ্রন্থ নিয়ে বলার আগে আমি একটু বইটির নামকরণ নিয়ে বলে নিতে চাই। এটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতা সন্ধ্যা হয়। আমি এই কবিতার নামানুসারে আমার এই গ্রন্থের নামকরণ করেছি। গ্রন্থটিতে মোট ২০টি গল্প রয়েছে। গল্পগুলোতে উঠে এসেছে একের পর এক প্রেম, বিচ্ছেদ, বহুরূপী মনের দ্বন্দ্ব, মানসিক টানাপোড়েন, সামাজিক কুপ্রথা, মহান মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, এছাড়াও মানবিকতা থাকছে, নিয়ে বিভিন্ন গল্প থাকছে বইটিতে। আচ্ছা, তো যেহেতু বইমেলায় এবার আপনার প্রথম বই এসেছে, নিশ্চয়ই বইমেলায় যাওয়া হয়েছে, সেখানে পাঠকদের রিয়াকশন দেখার সুযোগ হয়েছে। জানতে চাইছি যে আপনার বইটি কিভাবে নিয়েছে পাঠক? হ্যাঁ, এক্ষেত্রে একটি কথা আমি বলে রাখতে চাই। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন বিভিন্ন ওয়েব ম্যাগে লেখালেখির কারণে আমার কিছু পাঠক আগে থেকেই ছিল, যে কারণে আমার প্রত্যাশাটাও ছিল একটু বেশি। বইমেলায় দ্বিতীয় দিনে আমার বইটি এসেছে। ইতিমধ্যে বইটির প্রথম মুদ্রণ শেষ হয়ে গেছে, দ্বিতীয় মুদ্রণের কাজ চলছে। এক্ষেত্রে নতুন লেখক হিসেবে পাঠকের আসা, স্টলে অটোগ্রাফ দেওয়া এবং বইটির এরকম সাড়া পাওয়া, এটা নিঃসন্দেহে এক অনন্য অনুভূতি আমার জন্য। চমৎকার। আমরা এই পর্যায়ে একটু ছায়া চুমুক দেবো, তারপর আমরা বাকি গল্প করব। প্লিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। আমরা জানি আপনার পড়াশোনার দর্শনের উপর আপনি স্নাতকোত্তর করেছেন। জানতে চাই এই যে দর্শনের সাথে লেখালেখির যে বিষয়টি, এটা কিভাবে যুক্ত করলেন? হ্যাঁ, দর্শনের সাথে সাহিত্যের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রখ্যাত ব্রিটিশ দার্শনিক, বাস্তববাদী দার্শনিক স্যার আর্থার উইলিয়াম বার্টন রাসেল, উনি দার্শনিক হওয়া সত্ত্বেও উনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এছাড়াও ফরাসি দার্শনিক জ্যাপল সার্তে, উনি সাহিত্যে নোবেল পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন। আমরা যদি আমাদের বাংলা সাহিত্যের যিনি দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার দিকেও দৃষ্টিপাত করি, তো ওনার একটি কবিতা, উনি একজন বড় মাপের ভাববাদী দার্শনিক ছিলেন নিঃসন্দেহে। ওনার আমি কবিতায় উনি বলেছিলেন, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। এই যে ওনার কবিতা, এখানে একদিকে ওনার ভাববাদী দর্শন, অন্যদিকে সাহিত্য, এক্ষেত্রে এ দুটোই যেন অবিচ্ছেদ্য একটা ব্যাপার। এ দুটোকে কখনো আলাদা করা যায় না। জি। তো যেহেতু আপনি একদম নতুন লিখছেন বা নতুন লেখক বলা যায়, যেহেতু বই আপনার প্রথম বের হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এখনকার পরিপ্রেক্ষিতে নতুন লেখকদের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে যায় লেখালেখিটা? জি, এটা খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। এটা নিঃসন্দেহে নতুন লেখকদের জন্য বই প্রকাশ করা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ দিন শেষে একটি বই প্রকাশে লেখকের নিজের বলতে মানে আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি ছাড়া আর কিছুই থাকে না। যারা আমরা তরুণ, যারা লেখালেখি করছি, এটা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আচ্ছা, তো এখন যেটা দেখা যায়, কিছুদিন আগ পর্যন্ত একটা কমপ্লেইন ছিল, সবাই একটা কমপ্লেইন দিত যে পাঠকের সংখ্যা কমে গেছে, বা যারা মেলায় দর্শনার্থী আসেন তারা শুধু বই দেখেই চলে যান, পাঠক হয়তো বা খুব একটা নেই। তো এবারের বইমেলা দেখার পর বা পর্যবেক্ষণ করার পর আপনার কাছে কি মনে হলো যে পাঠকের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে কিনা? হ্যাঁ, পাঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার মেলার চিত্রটা কিছুটা ভিন্ন। এবার মেলায় মনে হয়েছে পাঠকের আনাগোনা ছিল এবং বই কিনছে, এরপরও তো বই বেশ বিক্রি হচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এবার বইমেলাটা অন্যান্য বইমেলার থেকে একটু ব্যতিক্রম ছিল। আচ্ছা, তো যেহেতু নিজে বই লেখেন বা লেখালেখি করেন, নিজে পড়তে কতটুকু পছন্দ করেন? হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই বই পড়ুয়া। ধ্রুপদী সাহিত্যের প্রতি আমার খুব বেশি ঝোঁক। তো আমি বই পড়ি।
যেহেতু আপনি একজন লেখক বা আপনি বই পড়তেও পছন্দ করেন, পাঠকও ভালো, তো আপনার কাছে কি মনে হয় যে বইয়ের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য বা পাঠক বৃদ্ধির জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বা কি কি বিষয়গুলো মেনে চলা উচিত? হ্যাঁ, আমরা যারা তরুণ যারা লিখছি ইদানিং কালে আমাদেরকে শিল্পসম্মত সাহিত্যের প্রতি আমাদের দৃষ্টি রাখতে হবে, যাতে আমাদের লেখা মানসম্মত হয়, পাঠকরা এই লেখা পড়ে উদ্বুদ্ধ হয়, সেই সাথে পাঠকদেরও ভালো ভালো বই পড়ার মানসিকতা থাকতে হবে। অবশ্যই। সামনে কি চিন্তা ভাবনা, লেখালেখি কতদূর নিয়ে যেতে চান? সামনে লেখালেখি নিয়ে আমি স্বপ্ন দেখি। ইদানিং আমার ধ্যান জ্ঞান লেখালেখির মধ্যে নিবিষ্ট। সামনে উপন্যাস করতে চাচ্ছি। এছাড়াও গল্প থাকছে, কবিতাও লিখি। কবিতা দিয়ে আমার লেখালেখি শুরু। বাহ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান। ধন্যবাদ এটিএন বাংলাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং আপনি যেন ভবিষ্যতে আরো ভালো লিখতে পারেন এবং পাঠকদের আরো ভালো বই উপহার দিতে পারেন, আমরা সেই কামনাই করছি। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, এবং চায়ের চুমুকের এপিসোডগুলো আপনারা ইউটিউবে পেতে টেন টিউবে গিয়ে চায়ের চুমুক লিখে সার্চ দিবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।